অনেক দিন আগের কথা। হরিপুর গ্রামে সরলা দেবী তার একমাত্র মেয়ে অনুপমাকে নিয়ে থাকতেন। সরলা দেবী লোকের বাড়িতে কাজ করে অতি কষ্টে সংসার চালাতেন। একদিন সরলা দেবী কাজ করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। ফলে কাজে যাওয়া তার বন্ধ হলো। মা, আমি ঘরে সব কাজ করে রান্না করে খাবার ঢাকা দিয়ে গেলাম। আমি বেরোচ্ছি, তুমি সময় মতো খেয়ে নিও, বুঝলে? তুই কোথায় যাচ্ছিস এখন? বাড়ি। এভাবে থাকলে চলবে? কাজে যেতে হবে তো। আমি কাজ খুঁজতে যাচ্ছি। কাজ খুঁজতে যাচ্ছিস? কোথায় কাজ খুঁজতে যাচ্ছিস? আমি যে বাড়িগুলোয় কাজ করতাম তারা তো শুনলাম নতুন কাজের লোক রেখেছে। তোকে কি আর কাজ দেবে? আর তুই বাড়ি বাড়ি গিয়ে কাজ করবি, আমি সহ্য করতে পারবো না। তোকে কোথাও যেতে হবে না মা, আমি সুস্থ হয়ে যাই, আমিই যাব আবার কাজে। মা, কোনো কাজই ছোট নয়, আমি ঠিক কাজ খুঁজে নেব, তুমি এত ভেবো না তো। তুমি এখন বিশ্রাম নাও, আমি আসি। কিন্তু কাজে বেরিয়ে অনুপমা কোথাও কাজ খুঁজে পায় না। বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসুন না। কি হয়েছে? হঠাৎ ডাকাডাকি করছো কেন? কি দরকার? বলছিলাম, আমি একটু কাজ খুঁজছি। আপনাদের এখানে যদি কোনো কাজ থাকে, যে কোনো কাজ, আমি সমস্ত রকম কাজ করতে পারি। দেখো বাবু, বাড়িতে কাজ থাকবে না এ তো হয় না। কাজ তো অনেক আছে, তবে আমি টাকা পয়সা দিতে পারবো না। করবে কাজ? না, মানে আমি তো টাকা রোজগারের জন্যই কাজ খুঁজছিলাম। ঠিক আছে, আমি আসছি। যত সব, কাজের সময় এসে যত জ্বালাতন। আমার মেলা কাজ পড়ে আছে, যাই কাজ সারিয়ে। কি যে করি, প্রায় সারা গ্রামটাই ঘুরে ফেললাম, কেউ তো কোনো কাজই দিচ্ছে না। সারা গ্রামে কি একটা কাজও নেই? না না, আমাকে কাজ যে করে হোক একটা জোগাড় করতেই হবে, না হলে আমি চালাবো কি করে? মায়ের ওষুধের খরচ চালাবো কি করে? দেখি, ওই দিকে গিয়ে একটু দেখি। ওখানে একজন বুড়ি মা বসে আছেন, ওনার কাছে কোনো কাজ থাকলেও থাকতে পারে। বয়স্ক মানুষ, যদি বলেন কোনো কাজ করে দিতে, যাই। ঠাকুমা, ও ঠাকুমা, আমায় তুমি কোনো কাজ দিতে পারো গো? আমার টাকার খুব দরকার। বাছা, তুই কাজ খুঁজছিস, তাও আবার আমারই কাছে? আমার যে টাকা পয়সা কিছুই নাই, নিজে কাজও করতে পারছি না, কাঠও জোগাড় করতে পারিনি বলে আজ 2 দিন কিছু খাইনি রে। আর আমি তোকে টাকা দেব, কোথা থেকে দেব বল? ঠাকুমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। বয়স হয়ে গেছে বলে কাজ করতে পারছে না, কাঠ জোগাড় করতে পারেনি বলে 2 দিন না খেয়ে আছে। না না, ঠাকুমা টাকা দিতে না পারলেও আমি কাঠ জোগাড় করে এনে রান্না করে ঠাকুমাকে খাওয়াই। ঠাকুমা, তুমি কিছু চিন্তা করো না, তোমায় টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। আমি এক্ষুনি কাঠ জোগাড় করে আনছি, রান্না করে তোমায় খাওয়াবো।
বাছা, বড় তৃপ্তি করে খেলাম। তোর হাতের রান্নাটা বড় ভালো রে। ঠিক আছে ঠাকমা, আমি এবার উঠছি। আমাকে এবার বাড়ি ফিরতে হবে। সূর্য ডুবতে চললো তো। দাঁড়া বাছা, দাঁড়া। তুই কষ্ট করে রান্না করে আমায় খাওয়ালি, আমার প্রাণ বাঁচালি তুই। তোকে আমি একটা ঝুড়ি দেব। আমার তো আর কিছু নেই তোকে দেওয়ার মতো। এ ঝুড়িটা তুই নিয়ে যা বাছা। ঝুড়ি? আমি ঝুড়ি নিয়ে গিয়ে কি করবো ঠাকমা? ও ঝুড়ি তুমি তোমার কাছে রাখো না, আমার কিচ্ছু লাগবে না। বাছা, যা বলছি শোন। ঝুড়িটা তুই নিয়ে যা। ঝুড়িটা তোর কাজে লাগবে। আচ্ছা ঠাকমা, যা বলছো তাই করছি। আমি তাহলে এলাম। কিরে, তুই ফিরতে এত দেরি করলি? আমার কি চিন্তা হচ্ছিল। কোনো কাজ পেলি? না, আজকে কোনো কাজ পাইনি। তবে কালকে ঠিক কাজ পাবো, দেখবে। কালকে আমি আবার কাজ খুঁজতে বেরোবো। ঠিক আছে, যাস। আমি তোকে নিষেধ করব না, তবে বেশি দূরে যাস না কিন্তু। যা করবি গ্রামে থেকে করিস, কেমন? হ্যাঁ মা, আমি গ্রামের বাইরে যাই না, তুমি কিচ্ছু চিন্তা করো না। হ্যাঁ রে, ওই ঝুড়িটা কোথা থেকে এলো রে? এই ঝুড়িটা একজন ঠাকমা দিলেন। ওনার শরীর এত খারাপ যে কাঠই জোগাড় করতে পারেননি, তাই দুদিন কিচ্ছু খাননি। আমি কাঠ জোগাড় করে রান্না করে ওনাকে খাইয়ে দিয়ে এসেছি, তাই উনি এই ঝুড়িটা দিলেন। ওনার কাছে টাকা পয়সা কিছু ছিল না তো। তা ভালো করেছিস মা। যা, এবার তুই গিয়ে হাত মুখ ধুয়ে নে। হ্যাঁ, যাচ্ছি। এই ঝুড়িটা এখন কোথায় রাখি বলো তো? বললাম ঠাকমাকে ঝুড়ি নিয়ে আমার কোনো কাজ নেই, তুমিই রাখো তোমার ঝুড়ি। আমাকে জোর করে দিলেন, বললেন ঝুড়ি নাকি আমার কাজে আসবে। এই ঝুড়ির জায়গায় যদি তাও একটা ফল টল কিছু দিতেন, নারকেল টারকেল দিলেও হতো, তাহলেও তো অনেক কাজে দিত। এই ঝুড়ি নিয়ে কি করবো বলো তো আমি? এ কি, এই ঝুড়ি ভর্তি নারকেল চলে এলো কোথা থেকে? তাই তো, তুই নারকেল বলার সাথে সাথে ঝুড়ি ভর্তি নারকেল হয়ে গেল। হ্যাঁ রে, এই ঝুড়ি তো মনে হয় না কোনো সাধারণ ঝুড়ি। আমি আমি না মা, ঝুড়ির কাছ থেকে খাবার চাই। আজকে আমরা দুজন ভালোভাবে তাহলে খাবো। হ্যাঁ, 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 তাই চা। আজ তো রাতে কিছু রান্না করার নেই, খাবার তো নেই বাড়িতে। তাই চা মা, তাই চেয়ে দেখ। ঝুড়ি, আমাদেরকে ভাত, মাছ, মাংস এনে দাও, আমরা খাবো। ওমা, সত্যি সত্যি খাবার এসে গেছে গো। দেখো দেখো মা, ভাত, মাছ, মাংস। মা, কতদিন মাছ মাংস খাইনি না। চলো চলো, আমরা দুজন আজকে পেট ভরে খাবো। মা, আর আমাদের কাজকর্ম কিচ্ছু করতে হবে না। এই জাদু ঝুড়ির কাছ থেকে খাবার চেয়ে খেয়েই আমাদের দিন চলে যাবে। জামা কাপড় যা লাগবে তাই চেয়ে নেবো। না রে মা, জাদু ঝুড়ির কাছ থেকে চেয়ে চেয়ে দিন চালানো ঠিক নয়। আমাদের বিপদে সাহায্য করেছে জাদু ঝুড়ি, তা বলে আমরা কাজকর্ম না করে একেবারে বাড়িতে বসে থাকবো? সেটা কি হয়? আর তাছাড়াও
সবার চোখে পড়বে, সবাই এটা নিয়ে ভাবা শুরু করবে। আমাদের কেউ কোনো কাজকর্ম না করা সত্ত্বেও আমাদের চলছে কি করে, সবার সন্দেহ হবে, আর এ সন্দেহ হওয়া ভালো নয়। তা অবশ্য তুমি ঠিকই বলেছ, কিন্তু তাহলে আমি করব কি এখন? একটা কাজ করতে পারিস, তুই বরং জাদু ঝুড়ির কাছ থেকে ফুল চেয়ে সেই ফুল বাজারে গিয়ে বেচতে পারিস। সবাই ভাবে তুই ফুল জঙ্গল থেকে তুলে এনেছিস, তাহলে কারুর মনে কোনো সন্দেহও আসবে না। দেখ মা, সমাজে যেমন ভালো মানুষ আছে, তেমন তো খারাপ মানুষও আছে। আমাদের সবাইকে নিয়েই চলতে হয়। ঠিক আছে মা, তাই হবে। কাল থেকে আমি প্রতিদিন বাজারে ফুল নিয়ে যাব ফুল বেচতে। মায়ের কথা মতোই প্রতিদিন অনুপমা জাদু ছুরির কাছ থেকে ফুল নিয়ে সেই ফুল বাজারে গিয়ে বিক্রি করত। আর এইভাবে তাদের বেশ ভালোই দিন কাটতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন দুটো রাজ্যের মধ্যে যুদ্ধের জন্য গ্রামে খাবারের অভাব দেখা দিল। খাদ্যদ্রব্যের দাম এত বেড়ে গেল, গ্রামের গরিব মানুষরা খাবার কিনে খেতে পারত না। মা জানো, বাজারে সবজি, চাল, ডাল কি দাম বেড়ে গেছে! সাধারণ মানুষরা কেউ কিনতে পারছে না জানো। জানি রে অনু, যুদ্ধ হয়েছে তাই নাকি খাবার দাবারে এত দাম বেড়েছে। কি যে হবে জানি না। আমাদের মতো গরিব মানুষরা খাবার কিনে খেতে পাচ্ছে না। সবার ঘরে উনুন জ্বলা বন্ধ হয়েছে। কি যে হবে, কবে যে আবার সব কিছু আগের মতো হবে জানি না। আমার বড় কষ্ট হয় ওদের দেখলে। সত্যি, এখন যদি জাদু ঝুড়ি না থাকতো, আমাদের যে কি হতো! আচ্ছা মা, জাদু ঝুড়ির কাছ থেকে তো আমরা অফুরন্ত খাবার পাবো, এমন করলে হয় না? জাদু ঝুড়ির কাছ থেকে খাবার নিয়ে আমরা যদি গ্রামে সবার মধ্যে খাবার বিলি করি, কেমন হবে তাহলে? খুব ভালো হবে। আমার তো কথাটা মাথাতেই আসেনি। হ্যাঁ, এটা তো করলে হয়। গ্রামে তাহলে গরিব মানুষরা খেয়ে বাঁচবে। তাতে হয়তো এই জাদু ঝুড়ির ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। তা হোক, নিজেদের স্বার্থের জন্য মানুষকে এভাবে বিপদে ফেলতে পারবো না। কাল থেকেই আমরা গরিব মানুষদের খাওয়ানো শুরু করি। এরপর থেকে প্রতিদিন অনুপমা আর তার মা তাদের বাড়িতে গরিব মানুষদের বিনা পয়সায় খাওয়ানো শুরু করলো। কথাটা গেল মহারাজের কানে। মহারাজ তখন, সে কি, এটা কি করে সম্ভব? একজন সাধারণ মানুষ গ্রামের সবাইকে বিনা পয়সায় খাওয়াচ্ছে? হ্যাঁ, আমি জানি যুদ্ধের জন্য খাবারের অভাব পড়েছে, খাবারের দাম অনেক বেড়ে গেছে। আমিও সেটা চেষ্টা করে স্বাভাবিক করতে পারিনি। যেটা আমি করতে পারিনি সেটা করছে গ্রামের একটা সাধারণ মেয়ে। কে সেই মেয়ে? আমি তাকে দেখতে চাই। মন্ত্রী মশাই। জি আজ্ঞে মহারাজ। কারা প্রতিদিন গ্রামের মানুষকে বিনা পয়সায় খাওয়াচ্ছে, তাদেরকে এক্ষুনি রাজবাড়িতে নিয়ে আসুন। আমি তাদের দেখতে চাই, জানতে চাই তারা কি করে এই কাজ করছে। অনুপমা আর তার মা মহারাজের দরবারে উপস্থিত হলো। আমি শুনেছি তোমরা গ্রামের মানুষকে বিনা পয়সায় প্রতিদিন খাওয়াচ্ছ। এ কাজ কি করে সম্ভব হচ্ছে, আমি তা জানতে চাই। মহারাজ, এই সবই জাদু ঝুড়ির কেরামতি। আমার কাছে একটা জাদু ঝুড়ি আছে। সেই ঝুড়ির কাছ থেকে যখন যা চাই, ঝুড়ি তাই আমাকে দেয়। আমি জাদু ঝুড়ির কাছ থেকে
প্রচুর খাবার চাই, জাদু ঝুড়ি আমাকে তাই দেয়। সেই খাবারই আমি সবার মধ্যে বিলিয়ে দিই। জাদু ঝুড়ি? কোথা থেকে পেলে এই জাদু ঝুড়ি? একদিন এক ঠাকুমা আমাকে এই জাদু ঝুড়ি দিয়েছিলেন। ঠাকুমা খুব অসুস্থ ছিলেন, উনি কোনো কাজ করতে পারছিলেন না, তাই আমি ওনার কিছু কাজ করে দিয়েছিলাম। আমায় উপহার হিসাবে জাদু ঝুড়িটা দেন। কিন্তু সেই ঠাকুমা কে, কোথায় থাকেন কিছুই জানি না, কারণ তারপর সেখানে গিয়ে আর আমি সেই ঠাকুমাকে খুঁজে পাইনি। তোমরা যা করেছো তাতে আমি খুব খুশি হয়েছি। যে কাজ আমি করতে পারিনি সেই কাজ তোমরা করে দেখিয়েছো, আর এটাও প্রমাণ করেছো তোমরা খুবই সৎ আর নির্ভীক। তাই আমার প্রশ্ন করাতে জাদু ঝুড়ির কথা নির্ভয়ে আমায় বলেছো। আমি তোমাদের কাজে খুবই খুশি হয়েছি। তাহলে মহারাজ, আমরা এবার যাই? না, তোমরা এখনই যাবে না। আমার একটা প্রস্তাব আছে, সে প্রস্তাব আমি তোমাদের কাছে রাখতে চাই। অনুপমাকে আমার খুবই ভালো লেগেছে। ও এ রাজ্যের রানী হওয়ার যোগ্য, তাই আমি ওকে বিবাহ করতে চাই। যদি তোমাদের কোনো আপত্তি না থাকে, আমি অনুপমাকে খুব শীঘ্রই বিবাহ করব। এর কিছুদিনের মধ্যেই অনুপমার সাথে মহারাজের বিয়ে হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।